একটি ফেসবুক পেজ পার্মানেন্টলি কিভাবে ডিলিট করতে হয় সেটা যদি আপনি শিখতে চান তো আজকের এই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকেন। তো চলুন আজকে ভিডিওটাকে শুরু করি। যে কোনো একটা ফেসবুক পেজকে ডিলিট করার জন্য আমাদেরকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আর ওপেন করার পর এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। তো ফার্স্টে আমাদেরকে যে কাজ করতে হবে, যে পেজটাকে আমরা ডিলিট করতে চাই সেই পেজটাকে ওপেন করতে হবে। এর জন্য রাইট সাইড উপরে দেখতেই পাচ্ছেন আমাদের একটা প্রোফাইল পিকচার রয়েছে, আমরা সেখানে টাচ করব। আর তারপরে এই যে অনেকগুলো লোগো শো করবে এইখানে আপনাকে টাচ করতে হবে। আর আপনার মোবাইলে যত পেজ রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো পেজ রয়েছে। তো এই পেজের মধ্যে আপনি যেটাকে ডিলিট করতে চান সেটাকে আপনি সিলেক্ট করবেন। তো এক্সাম্পল হিসাবে আমি এখান থেকে একটা পেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে এক্সাম্পল হিসাবে একটা পেজ সিলেক্ট করে নিলাম, যেটা হচ্ছে প্রোফাইল থেকে এখন পেজে সুইচ করবে। দেখতেই পাচ্ছেন পেজে সুইচ করে গেছে। আর এখানে সামান্য একটু টাইম অপেক্ষা করতে হবে, ব্যাস আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এইবার এটাকে ডিলিট করব। তো ডিলিট করার জন্য রাইট সাইড উপরে দেখতেই পাচ্ছেন 3 লাইন রয়েছে, আমাদের এই 3টে লাইনের উপর টাচ করতে হবে। আর তারপর এইবার আমাদেরকে উপরে সেটিং আইকন রয়েছে এইখানে টাচ করতে হবে। আর তারপরে কিছুটা স্ক্রল করে আমাদের চলে যেতে হবে নিচের দিকে। সামান্য একটু কিছুটা নিচে গেলেই আমরা এখানে একটা অপশান পেয়ে যাব, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আমাদেরকে এর উপরে টাচ করতে হবে। আর এখানে রয়েছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, এই যে অপশানটা রয়েছে এখানে টাচ করতে হবে। আর এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে ডিলেট পেজ। যেহেতু আমরা ডিলেট করব তো আমাদের নিচের অপশানটাকে সিলেক্ট করব আর এখান থেকে কন্টিনিউ অপশানে টাচ করব। ওকে, আর এরপর আমাদেরকে এখান থেকে যে কোনো একটা কারণ দিয়ে দিতে হবে যে কেন আমরা পেজটাকে ডিলিট করতে চাই। তো আমি প্রথম যে অপশানটা আছে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, আপনি যে কোনো কারণ দিতে পারেন। আর তারপরে নিচে রয়েছে কন্টিনিউ, এখানে টাচ করতে হবে। আর তারপরে সামান্য একটু নিচে চলে যেতে হবে, এখানে রয়েছে কন্টিনিউ, এখানে টাচ করতে হবে। আর এরপর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আর এখানে আমাদের যে ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে তার পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ফেসবুক পেজের কিন্তু আলাদা করে কোনো পাসওয়ার্ড হয় না, ফেসবুক প্রোফাইলের যেটা পাসওয়ার্ড সেটাই হচ্ছে পেজের পাসওয়ার্ড। তো আমাদেরকে ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা দিতে হবে। আর এখানে আমরা পাসওয়ার্ড দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ডিলিট হবে না, আমাদের কিন্তু পেজটাই ডিলিট হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এরপরে পুনরায় আমাদেরকে নিচে কন্টিনিউ যে অপশান রয়েছে এখানে টাচ করতে হবে। আর সামান্য একটু টাইম এখানে অপেক্ষা করতে হবে। আর এইখানে একটা অপশান রয়েছে কন্টিনিউ, পুনরায় আমাদেরকে কন্টিনিউ অপশানে টাচ করতে হবে। এরপরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। এখান থেকে ডিলিট পেজ যে অপশানটা রয়েছে এখানে টাচ করলে আমাদের এই পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে পেজটাকে ডিলিট করতে, তো এখানে ক্লিক করে আপনি পেজটাকে ডিলিট করে দেবেন। এখানে একটা বিষয় বলে রাখি যে ডিলিট পেজ অপশানে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল থেকে আপনার যে পেজটা রয়েছে সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে, কিন্তু পার্মানেন্টলি কিন্তু এটা ডিলিট হবে না। 30 দিন লাগবে, কিন্তু 30 দিন পর অটোমেটিক কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এই 30 দিনের মধ্যে আপনি এই ফেসবুক পেজটাকে কিন্তু লগ ইন করে কিন্তু পুনরায় ব্যাক নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা ফেসবুক পেজ কীভাবে ডিলিট করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি কোনো প্রকার কমেন্ট থাকে তো নিচে কমেন্ট সেকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।